নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে জুলাই মাসের একেবারে শেষ, আর বাংলার শ্রাবণ মাস মানেই তো আপনারা বুঝতে পারছেন, জুলাই মাস বা শ্রাবণ মাস মানেই অঝরে বৃষ্টি। আর কিছুদিন যাবৎ প্রায় এক সপ্তাহ মতো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আজকে সকালবেলা একটু ওয়েদারটা ভালো আছে, সূর্য উঠেছে। আর আমি ভাবলাম আমার ছাদ বাগানে চলে যাই, ছাদ বাগানের অবস্থাটা একটুখানি দেখে আসি, আপনাদেরও দেখাই। আর তার সাথে এই জুলাই মাসের শেষে আমার বাগানে কী কী ফল হয়েছে সেগুলো আপনাদের শেয়ার করব। তা ভিডিওটা আপনারা দেখতে থাকুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা প্রথম আজকে আমার চ্যানেলটা দেখছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর একটা কথা বলি, আজ পর্যন্ত আমার ইউটিউবে যে জার্নি খুব ভালো কেটেছে, সেটা আপনাদের জন্যে সম্ভব হয়েছে। আর আপনারা এইভাবে আমার পাশে থাকবেন, সহযোগিতা করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে খুঁজে পাননি, আশা করি আপনারাও খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাবেন, আর আপনারাও আমার পাশে থাকবেন। তা চলুন আমার বাগানের কিছু ফল আপনাদের দেখাই। প্রথমে যে ফলটা দেখাচ্ছি সেটা হলো মিশরীয় ডুমুর বা আঞ্জির। আঞ্জির সাধারণত বেশ মিষ্টি একটা ফল, আর ভেতরে ডুমুরের মতোই বীজ থাকে, কিন্তু খুব ভালো লাগে খেতে। তা 1 বছর হলো গাছটা এনে বসিয়েছিলাম। গাছটা নার্সারিতে কতদিনকার তা বলতে পারবো না। তা আমার ফল ধরেছে দেখুন, খুব ভালোই ধরছে। কদিন পরে পেকে যাবে, ফলটা কেমন হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। কদিন পরে দেখাচ্ছি, দেখুন আঞ্জিরগুলো আস্তে আস্তে পাকতে শুরু করেছে, আর পাকলে পরে এরকম রং হয়, আর ভেতরটা লাল মতো হয়ে যায়, দেখতে খুব সুন্দর লাগে, আর খেতেও খুব ভালো লাগে। ছোট ছোট যে ডুমুরের বীজের মতো বীজ থাকে, সেগুলো থেকে চারা তৈরি হয়, সেগুলো আমি করার চেষ্টা করছি। যদি চারা হয় অবশ্যই আপনাদের সেই ভিডিও শেয়ার করব। এখন আমি পাকাটা তুলে নিলাম, এরপরে আর কি কি গাছ আছে দেখাচ্ছি। এটা হলো বাংলাদেশি মালটা, যেটাকে মুসম্বি বলা হয়। আর এটা বাংলাদেশি, সেটা বোঝা যায়, মালটা বোঝা যায়, তার কারণ হলো এর যে মুখের কাছে অংশটা একটা কয়েনের মতো দাগ থাকে, এটাতে বোঝা যাচ্ছে না। এইটা দেখুন, এটাতে একেবারে স্পষ্ট বোঝা যাচ্ছে যে একটা কয়েনের মতো ছাপ আছে। এটা থেকে বোঝা যায় যে এটা বাংলাদেশি যে মালটা, মালটা যেটা মুসম্বি, সেই ফলটা। আর এখনো পর্যন্ত এটা বড় হবে, ছোট আছে, বড় হলে খুবই ভালো হবে। একটা বড় প্রথম ফল খেয়ে দেখেছিলাম, খুব সুন্দর, এর মধ্যে রস এবং খুব মিষ্টি ফলটা। গাছে প্রচুর পরিমাণে হয়েছে। গাছটা আমার খুব একটা বড় জায়গা নেই, দেখছেন এরকম একটা ছোট পটে রয়েছে, 10 ইঞ্চি পটে বসিয়েছি। আর প্রচুর পরিমাণে মালটা হয়েছে গাছে, আপনাদের দেখাচ্ছি দেখুন। খুব ভালো লাগে যখন গাছ ভরে ফল হয়ে থাকে। এখানে যেটা দেখাচ্ছি সেটা হলো আমার বাতাবি লেবুর গাছ। এটা আমার মাটিতে রয়েছে, এটা কিন্তু টবে না, এটা আমার বাগানে মাটিতে রয়েছে। আর গাছের ওপরটা একেবারে আমার শিম গাছে ছেয়ে গেছে, তাই নিচে থেকে আমি বাতাবি লেবুগুলো আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর বাতাবি লেবু হয়ে রয়েছে, আর ছোট্ট গাছ, গাছের মধ্যে অনেক বাতাবি লেবু হয়েছে। আমি খুব একটা বেশি ঘুরে গাছটাকে দেখাতে পারছি না, কারণ গাছের মধ্যে একটা বোলতার বাসা রয়েছে, তাই বেশি ঘাঁটাঘাঁটি করব না। আপনাদের আস্তে আস্তে দেখাচ্ছি, দেখুন কতগুলো এখানে বাতাবি লেবু হয়েছে, আর বাতাবি লেবুগুলো খুব সুস্বাদু, দেখুন। এখানে যেটা আছে, এটা ফলের মধ্যে পড়ে না সবজির মধ্যে পড়ে সেটা আমি বলতে পারছি না, কারণ এটা হচ্ছে একটা গন্ধরাজ লেবু। কিন্তু গন্ধরাজ লেবুর সাইজটা দেখলে একটা ফলের আকারেই মনে হয়, মুসম্বি বা কমলা লেবুর মতোই সাইজ হয়, তাই একে ফলের মধ্যেই ফেলে দিলাম, ফেলে আপনাদের দেখালাম। এখানে যে ফলটা দেখছেন সেটা তো আপনারা চেনেন, এটা ড্রাগন ফলের গাছ। আর এই ড্রাগন ফলটা হচ্ছে লাল, ভেতরটাও লাল, ওপরটাও লাল, আর খুব সুন্দর খেতে। এই ড্রাগন ফল গাছটার ভিডিও আমার চ্যানেলে অনেকবার আমি দিয়েছি, আর কিভাবে এটা পটিং করেছি, কিভাবে দেখভাল করছি, এর ফুল কিভাবে ফোটে, কিভাবে পরাগায়ন করছি, সমস্ত কিছু আমি এক একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আজকে দেখছেন গাছটা আমার কি বিশাল বড় গাছ হয়ে গেছে, অনেক কাটিং করেছি। আর
এখনও নেক্সট ইয়ার আরও বেশি কাটিং করতে হবে, কারণ গাছটা এত বড় হয়ে যাচ্ছে, এটাকে ছোট করতে হবে। দেখুন প্রচুর পরিমাণে এখানে ড্রাগন ফল ধরেছে, কিছু কাঁচা, কিছু পেকে গেছে, কিছু ফুল হয়েছে, এখনও কিছু কুঁড়ি রয়েছে। দেখুন কুঁড়িগুলো এগুলো ফুটবে, আর ফলগুলো পেকে গেছে। খুব ভালো লাগে এই ফলগুলো খেতে, আর এই ফলের তো উপকারিতা আপনারা জানেন। এখানে যেটা দেখছেন সেটা হলো আমড়া গাছ, যেটা বিলেতি আমড়া বলে, আর এটা 12 মাস হয়। আমি গাছটা 1 বছর এনেছি, আনার পর থেকেই বউল ধরা শুরু হয়েছে, এবং প্রথমবারে বউল ধরাতে আমি সেইভাবে কেয়ার করতে পারিনি, আমার সেইভাবে হয়নি। এইবার দেখুন প্রচুর পরিমাণে আমড়া হয়েছে, তার কারণ হচ্ছে আমি যখনই বউল আসা শুরু হয় তখন থেকেই আমার তৈরি করা এনজাইম এতে স্প্রে করতে থাকি, আর স্প্রে করার ফলে এখান থেকে আমরা দেখুন এই যে বউল এসছে, বউলে অলরেডি একবার স্প্রে করে দিয়েছি, এই ছোটো ছোটো আমড়াগুলোতেও স্প্রে করছি। করার পরে দেখুন প্রচুর পরিমাণে আমড়া ধরছে গাছটাতে, আর আশা করি খেতেও ভালো হবে। কারণ এই আমড়া এখনো পর্যন্ত আমি একটাও খাইনি, আর একটু বড় হলে খেয়ে দেখবো এর কেমন আছে। তবে আমড়া তো টকই হয়, টক ভীষণ ভালোবাসি। দেখা যাক কেমন হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। গাছ ভরে ফলটা হয়ে রয়েছে, এটাই সুন্দর লাগছে দেখতে, আর খুব ভালো লাগে যখন গাছে সত্যি এরকম ফল হয়ে থাকে। এটা যেটা দেখছেন এটা হলো কামরাঙা গাছ, আমার ছাদেই রয়েছে, ছাদে একটা টবে বসানো রয়েছে। আমার একটা বাগানে বিশাল বড় কামরাঙা গাছ আছে, দেখুন আমি ওপরে দেখাচ্ছি। আর এটা একটা ছোট গাছ, এটা খুব মিষ্টি, কিন্তু আমার বড় গাছের কামরাঙাটা প্রচণ্ড টক, কিন্তু বড় বড় হয় এবং প্রচুর পরিমাণে হয়। ওই গাছটা শুধুমাত্র টিয়া পাখির জন্য করা আছে, কারণ টিয়া পাখিতে প্রচুর পরিমাণে ওই কামরাঙাগুলো খায়, এবং তারা ঝাঁকে ঝাঁকে এসে ওই কামরাঙা গাছটায় বসে থাকে। আর এইটা কিন্তু আমাদের জন্য, কারণ এটা বেশ মিষ্টি, খেতে ভালো লাগে। আর দেখুন প্রচুর পরিমাণে কামরাঙা হয়ে রয়েছে, আর কামরাঙা গাছটা ফলনও খুব ভালো হয়। আর আমার তো সবই জানেন অর্গানিক পদ্ধতিতে আমি এগুলো করতে থাকি, এখানে কোনো রাসায়নিক সার বা কীটনাশক কোনো এনজাইম এখানে ব্যবহার করি না, তাই যখন তখন আমরা গাছ থেকে ছিঁড়েও খেতে পারি। এই গাছটা দেখছেন এটা হলো লাল পেয়ারার গাছ। আপনারা তো অনেক ধরনেরই পেয়ারা দেখেছেন, এটা আর এক ধরনের পেয়ারা, এটা একেবারে লাল ধরনের, আর দেখতেও ভালো, ভিতরটাও লাল মতো থাকে, আর খেতেও খুব সুস্বাদু লাগে। আমি এরকম একটা জলের ড্রামকে কেটে নিয়ে বসেছি এবং তাতে কিছুটা কলকা করে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। আর গাছটা 2 বছর বয়স হলো, প্রথম বছর দুটো মাত্র পেয়ারা ধরেছিল, এই বছর অনেকগুলো পেয়ারা ধরেছে। আর পেয়ারাগুলো একসাথে দুটো করে ধরেছিল, একটা করে ভেঙে ফেলা হয়েছে, কারণ এই একটা করে থাকলে পেয়ারাগুলো বড় হয়, অনেক বড় হবে এবং খুব সুন্দর দেখতেও লাগে। এখন যেটা করব, এই পেয়ারা গাছের যে ডগাগুলো আছে ডগগুলোকে একেবারে ছেঁটে দেবো, কারণ যদি ছেঁটে দিই তাহলে ওপর দিকে গ্রোথটা গাছটা না বাড়িয়ে সে ফলগুলোকে গ্রোথ বাড়াবে, এবং ফলগুলো সাইজে অনেক বড় হবে। আজকে পেয়ারার সাথেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, গাছ লাগান, পরিবেশকে ভালো রাখুন। জয় হিন্দ।